নারী। সত্যিই রাজকুমারীকে পেতে চান তাহলে আপনাকে ওকে বলতে হবে যে আপনি কতটা উদার এবং বাহাদুর। কিন্তু আমি এটা কি করে করব? আমি বলছি। এটা কি ধরনের ইয়ার্কি? ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। এই মুখ ঢাকা কালো চোর, তুই আজকে বাঁচবি না। প্রদীপের জিন, থামো তুমি! হাওয়া থেমে যায়, ঝড় থেমে যায়, কিন্তু জিনরা কখনো থামে না। এর পরের বার তুই আর বাঁচবি না। দাঁড়াও, এটা আমি বোকা। আপনি কিন্তু আপনি নিজেকে বোকা বলছেন কেন? তুমি এটা কি করছিলে? আংটির জিন, এই অসভ্যতার শাস্তি তো তোমাকে। অপয়া, হুকুম জফর সরকারের, প্রশ্নই নেই অস্বীকারের। প্রদীপের জিন, যাও ওই আংটির জিনকে ওর যোগ্যতা বোঝাও। যথাজ্ঞা আমার আকা। শুধু এইটুকু বলে দিন যে ওর যোগ্যতাটা বোঝাবো কি করে। আমি এটা চাই, তুমি আংটির জিনকে এই অসভ্যতার শাস্তি দিয়ে এসো। বুঝে গেছি। কি ধরনের গোলাম পেয়েছি আমি? একটা মাথা মোটা আর আরেকটা অসভ্য। আর ওই স্বাস্থ্যবান মহিলা আর তার স্বামী, ওরা দুজনেও তো আলাদিনের মায়ের কোনো খবর দিয়ে গেল না। জিনুর প্রদীপ যে করেই হোক যত তাড়াতাড়ি সম্ভব খুঁজতে হবে। আজকে তো আমি এই সুগন্ধটা আমি চিনি। তোমার শরীরের গন্ধ আমাকে পাগল বানিয়ে দেয়। আর তারপর না তো আমি কিছু ভাবতে পারি আর না কিছু বুঝতে পারি। আমার জীবন আমার মায়ের হাতের তৈরি সিঙ্গারা। চাক্কেলু, যে আমার মায়ের হাতের একটা চোর খাওয়ারও যোগ্য নয়, সে আমার মায়ের হাতে সিঙ্গারা খাচ্ছে। বাবু, কি সুন্দর সিঙ্গারা। ভালো। এই কুলুটা না কখনো আমার পিছু করে, আবার কখনো চটর পটর কথা বলে। যদি আমাকে জিনুর কাছে পৌঁছাতে হয় তাহলে এদের আগে এখান থেকে সরাতে হবে। আরে বাহ মা, সিঙ্গারা। এই দেখো ভাই, আমার ভাই আলাদিনও এসে গেছে। হ্যাঁ রে উল্লু, আমি বলতে চাইছিলাম গুল্লু। আলাদিন, তুইও খেয়ে নে, আমি গরম গরম তৈরি করেছি। না মা, আমি খুবই ক্লান্ত, সেই জন্য আমি এখন ঘুমোবো। ওই গলিতে গর্ত ঘুরতে ঘুরতে আমার কোমর ধরে গেছে। আমি তোমাদের জন্য শরবত আনছি। শরৎ, গুল্লু, একে কথার জালে ফাঁসিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে হবে। ওয়াজিরওয়ালাকে বললে উনি আমাদের উপহার দেবেন। আচ্ছা মা, আমি যাচ্ছি। ভাই আমার ভাই, ভাই আমার ভাই, ভাই ভাই ভাই, আমি থাকতে তুই গর্ত করবি কেন? আমি করব।
ভাই আমারও না ছোটবেলা থেকে স্বপ্ন যে বাবার কবর আমি নিজে খুঁড়বো। খুব ভালো, আমার কবর খুঁড়বো। কি বললি গাধার বাচ্চা? আলাদিন আমার বাচ্চা, ও তো জঙ্গলি মোষের মতো কাকিমা আছে না, সমস্ত মজদুরের কাজ আমাকে দিয়ে করায়। বাবু তুই আমাকে বল, ওই গর্ত আমি খুঁড়ে দেবো, তুই খালি বলে দে তুই গর্ত কেন খুঁড়ছিস আর কোথায় খুঁড়ছিস। আসলে আমি গর্ত এই কারণে খুঁড়ছিলাম যে কারণ গোপন রহস্য। হ্যাঁ হ্যাঁ বল 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 বল। হে আল্লাহ, এটা আমি কি বলে ফেললাম? কিছু না, আমি তোমাকে একটু আগে যেটা বললাম না, ওইটা ভুল করে বেরিয়ে গেছে আমার মুখ দিয়ে। আমি যাচ্ছি। এই বল না। আমি তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি কাউকে বলবে না, ঠিক আছে? না বাবু, এই রহস্য আমরা কাউকে বলবো না, কাউকে বলবো আরে না। বাবা, কত মিথ্যে কথা বলো তুমি। কাউকে আমি বলবো না, এক্ষুনি দৌড়তে দৌড়তে যাবে আর মাকে গিয়ে সবকিছু বলে দেবে। বাবা আসলে ও বলতে চাইছে আমি দৌড়ে দৌড়ে আমার মোষ মানে তোর কাকিমার কাছে যাব আর ওকে তোমার কুশল সংবাদ দেবো। ও তোমাকে খুব ভালোবাসে তো, তোমার কথা খুব ভালো আচ্ছা। শোনা। দাদা, শরবত। না 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 না, শরবত পরে। ওই তোমার মোষটা মানে আমার মোষ, তোমার বৌদি তোমার কুশল সংবাদ শোনার জন্য বসে আছে। আমি যাচ্ছি, ওকে গিয়ে বলি। হ্যাঁ আমি যাও। আসছি। আরে ওই গাদার বাচ্চা, তুই চল। বাবা চলো। গুল্লু চল যাই ওই গর্তের পাশেই, যেখানে আলাদিন সব রহস্য লুকিয়ে রেখেছে। সে আর বলতে, চলো বাবা। সোনার আসরের দিব্যে ওই তালপাতা সেপাই আবার কি গোপন তথ্য পেল? নাজনিনেও একটু দেখুক। যাও যাও, তাড়াতাড়ি যাও। গোপন রহস্য তোমাদের অপেক্ষায় আছে। এরা কি করে জানবে যে ওরা গর্তের ডিম পাবে? সিঙ্গারা, আমি আসছি। আরে, এই যে তোর এক্ষুনি ঘুম পাচ্ছিল। এই মা, আমি তো ওটা গুলবদন আর কাকাকে এখান থেকে ভাগানোর জন্য বললাম। এবার আমি আরাম করে বসে সিঙ্গারা আর এই শরবতটা খাবো। আলাদিন, বাড়িতে আসা অতিথিদের সাথে এমন করতে হয় বুঝি? ক্ষমা চা আর বাড়িতে ডেকে নিয়ে আয় ওদের। মা, বিপদ কেটে গেলে খুশি হওয়া উচিত, সেটাকে আর ফিরিয়ে আনতে নেই মা। আলাদিন, মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিরীহ, সেই জন্যই তুমি আমাকে দিয়ে এত কাজ করাও। আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, বাইরে না তোমার জন্য একটা জিনিস রাখা আছে, গিয়ে দেখে নাও। কি রেখেছে? খেজুরের হালুয়া? এই গন্ধ, এটা তো রাজ্জাকের দোকানের। কিন্তু আলাদিন কি করে জানলো যে এটা আমার খুব পছন্দের? এত বছর পরে এখনো কি তেমনই স্বাদ আছে? বাবা বাক্স, হ্যাঁ রে, আমি ভাই আমার ভাইয়ের রহস্য খুঁজে ফেলেছি। আরে গাদার বাচ্চা, তুই তো আকাশে সূর্যই খুঁজে পাস না, রহস্য কি করে পাবি? এই সফলতা তো তোর বাবার পায়ে চুমু খাবে। সফলতা তোমার পায়ে চুমু খেতে এলে না, পায়ের গন্ধ শুকে ওখানেই মরে যাবে। আমাকে বাক্স বার করতে দাও। বাক্স তো তোর বাবা বার করবে। আচ্ছা, হ্যাঁ আমি বার করব। আমি বার করবো? আমি বার করব। আমি? আমি তাহলে হয়ে যাক সিদ্ধান্ত, হয়ে যাক, হয়ে যাক। হয়ে যাক। আরে কিন্তু কি করে? হ্যাঁ, কি করে? কি করে? হ্যাঁ, নাচতে নাচতে যে আগে পড়ে যাবে বাক্স তার। গুল্লু, ধরে নে, তুই হেরে গেছিস। আমাকে আজ পর্যন্ত নাচে কেউ হারাতে পারেনি। যৌবনে লোকে আমাকে মর্জিনা বলতো, মর্জিনা। সূর্য ঘড়ি, চিনুর প্রদীপ, এত জরুরি কাজ, আর আমি কোথায় এই বাপ বেটার মাঝখানে ফেসে গেলাম? কোথায় গেল ওই দুজন? ওরা তাহলে এখানে। ওদের ছায়া দেখেই বুঝতে পেরে যাই যে ওরা কোথায়।
সূর্য ঘড়ি তো সূর্যের আলো ছায়া অনুযায়ী সময় বলে। সূর্য ঘড়ি, ছায়া, সূর্যের আলো। ওই সূর্য ঘড়িতে প্রাসাদের চিহ্ন ছিল, আর সূর্যের রশ্মি অনুযায়ী ছায়ার সময় বলে। আর এই সূর্য ঘড়ি 12টার সময় দেখাচ্ছিল। হ্যাঁ, আমি সূর্য ঘড়ির রহস্য বুঝতে পেরে গেছি। হ্যাঁ, ধন্যবাদ ওস্তাদ। আমাকে এক্ষুনি যেতে হবে। সোনার আসরফির দিব্যি, তোমার বাবার বিয়ে হচ্ছে নাকি? নাচছো যে? না না, ওই বাক্স। বেগম, তোমায় দূর থেকে পেতনি আর কাছ থেকে ডাইনি মনে হয়। কিন্তু দুর্বল, তার উপর বাজে কথা। ডাইনির মতো চিপিয়ে ফেলো। বাবা পড়ে গেছে মরে গেছি, আর মরে আমি গেছি। জিতে গেছি। আমি জিতে গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট, তোমার আমাদের দুনিয়ার নিয়ম মনে নেই? একটা জিন অন্য জিনের ওপর হামলা করতে পারে না, কেবল ওকে সাজা দিতে পারে। ঠিক আছে, আমি তাহলে তোমায় শাস্তি দেব। তোমায় মুরগি বানিয়ে দিই? মুরগি? মুরগি আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি বানিয়ে দাও। এর মুরগি পছন্দ না, একে তো একটা অন্য কোনো শাস্তি দিতে হবে। এই আংটির জিন, হুম, কোন এরকম একটা জিনিসের নাম বলো যেটাকে তুমি ঘৃণা করো। লঙ্কার হালুয়া। লঙ্কার হালুয়া? লঙ্কার হালুয়া? এটা কি করে হতে পারে? লঙ্কার হালুয়া? নাও, খাও। না ছোট, এই সাজা তোমাকে আমার সাথে ভাগ করে নিতে আমি দেব না। আমারও কোনো শখ নেই তোমার শাস্তিতে ভাগ বসানোর। আমি আমার আকার আদেশ পালন করেছি, উনি আমার উপর নিশ্চয়ই খুশি হবেন। তুমি তোমার আকাকে আরো খুশি করতে চাও? তাহলে এমন কিছু করো যে রাজকুমারী ইয়াসমিনের এটা বিশ্বাস হয় যে আমাদের আকা দুনিয়ার সব থেকে বাহাদুর এবং শ্রেষ্ঠ আকা। তবেই তো আকার নিকটে আসবে। কথাটা তো তুমি ঠিকই বলছো। এবার এটা ভাবতে হবে যে তুমি যেটা বললে ওটা আমি করব কি করে। আমি বলছি এটা করতে কি করে হয়। দূর থেকে কথা বলো। দূর থেকেই। রাজকুমারী ইয়াসমিনের বিপদ এবং বিপদ নিয়ে খেলা করার লোক দুজনকেই খুব পছন্দ। আমি বুঝে গেছি। বুঝে গেল? বুঝে গেল। রাজগ্রন্থাগারে গিয়ে একবার দেখি, যদি সেখানে সূর্যঘড়ির ব্যাপারে কোনো সূত্র পেয়ে যাই। কালো চোর, ওর সামনে তো আমি এই পোশাকে যেতে পারবো না। আলাদিন, আরে এই তো দারুণ ব্যাপার, নকল চোর আমাকে ডাকলো। তুমি এখানে কি করছো? বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। না 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 না, বাইরে আসতে পারবো না। বাইরে আসতে পারবে না মানে? তুমি কি খাঁচায় বন্দি কোনো পাখি যে বাইরে আসতে পারবে না? তুমি আর তোমার মজা।
আর আমি বাইরে আসতে পারবো না, কারণ প্রাসাদের লোকেরা আমাদের ব্যাপারে কথা বলছে। কি কথা? যাক গেল, আমাদের মধ্যে যা চলছে সবাই সেগুলো জানতে পেরে গেছে। আমরা মনের মধ্যে যে রহস্য লুকিয়েছিলাম সেটা সবাই জানতে পেরে গেল। এইরকমই কিছু ভেবে নাও। আল্লাহ! কিন্তু সূর্য ঘড়ির কথা সবাইকে বললো কে? সূর্য, আলাদিন। আমি সূর্য ঘড়ির ব্যাপারে কিছু বলছি না। তাহলে কিসের কথা বলছো? সেই ব্যাপারে যেটা নিয়ে তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এই সব কিছু ছাড়ো, তুমি আমায় বলো যে তোমার কি জরুরি কথা বলার ছিল। হ্যাঁ নকলচোর, সূর্য ঘড়ি আমাদের এই প্রাসাদের কোনো ঘরে নিয়ে যাবে। সূর্য ঘড়িতে 12টা বাজার চিহ্ন আছে। যেই 12টা বাজবে আমাদের ধূপঘড়িটাকে প্রাসাদের নমুনার সামনে রাখতে হবে। আর যেই ঘরেতে সূর্য ঘড়ির ছায়া পড়বে আমাদের ওই ঘরেতেই যেতে হবে। আর ওখানে জেনুর প্রদীপের কাছে পৌঁছানোর সূত্র পাওয়া যাবে। হতে পারে যে প্রদীপও পেয়ে যাই। আমাদের সব প্রশ্নের উত্তর ওই ঘরেই পাওয়া যাবে। কিন্তু নকলচোর, আমাদের যা করবা তাড়াতাড়ি করতে হবে। কিন্তু আমরা এই প্রাসাদের নমুনা আনবো কোথা থেকে? আমার কাছেই আছে। আমি বলতে চাইছিলাম যে ওই যে রাজকুমারী আছে না, আমি ওনার থেকে নিয়ে আসবো। কিন্তু নকলচোর, আমাদের রাজকুমারী প্রাসাদের নমুনা কেন দেবে? বাবা, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। শোনো নকলচোর, আমিও তোমার সাথে চাই। আমি ঘরের বাইরেই থাকবো। কেউ আসলে আমি তোমায় বলে দেবো। তাড়াতাড়ি করো নকলচোর। না 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 কালোচোর, না, আমি যাচ্ছি, আমি নিয়ে আসছি। আর তোমার সাথে পরে দেখা করছি। আমাদের এখন কেউ একসাথে দেখে না ফেলে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। ধুত্তেরি। কালোচোরের সাথে দেখা করার আগে আমাকে সবসময় পোশাকটা বদলে নিতে হয়। দেখা করাটা বিশেষ ব্যাপার, কিন্তু সেটা সাধারণ পোশাকেই হয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হে আল্লাহ, আলাদিন তো ঠিকই বলছিল, আমাদের কাছে তো সত্যি খুবই কম সময় আছে। এই সূর্য ঘড়ির জাদু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই সূর্য ঘড়ির চিহ্নটা আমাদের হাত থেকে সারা জীবনের মতো চলে যাওয়ার আগে আমাকে আলাদিনকে এই ব্যাপারে বলতে হবে। রাজকুমারী, আজকে আবারও আপনি আলাদা পোশাকে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন, কিন্তু একটু তাড়াতাড়ি। তারা কেন, সব ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগে। অল্প সময় পেলেই তখন ইচ্ছা করে যে ওই সময়ের মধ্যেই অনেক কথা বলে নিই।
আপনি কি সুন্দর কথা বলেন। আসলে আমি এটাই বলছিলাম যে এই পোশাকে আপনি মহারানী লাগছেন। কি হলো? আমার কথা আপনার খারাপ লাগলো? না না, এইরকম কোনো ব্যাপার নয় ওয়াজিরেওয়ালা। তাহলে চলুন আমি আপনার জন্য এরকম কিছু একটা করি যাতে আপনি আনন্দ পান। আচ্ছা, আপনি যাচ্ছেন এখান থেকে? আজ্ঞে না। আমি আপনার জন্য উপহার এনেছিলাম। দেখান। তরোয়াল? পোশাক আর গয়না। মানুষ তো আপনাকে অনেক দিয়েছে নিশ্চয়ই, কারণ তারা আপনাকে সেইভাবে জানে না যেভাবে আমি জানি। এটা আপনার জন্যে। আমার জন্য? আগে হ্যাঁ, একজন যোদ্ধা আর একজন যোদ্ধাকে তরোয়াল দেবে না তো আর কি দেবে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ওয়াজিরেওয়ালা, কিন্তু এখানে তো শুধু আমি একজন যোদ্ধাই দেখছি। সঠিক, একদম ঠিক বলেছেন রাজকুমারী। আসলে আমি মানুষটাই এরকম, সবার রক্ষক, সবার ত্রাতা, আর সব থেকে বেশি নির্ভীক। একদম। কখনো সময় পেলে আমার সাথে বসবেন, আমার সব গল্প বলবো আপনাকে। জঘন্য দিন। এখন দিন তাড়াতাড়ি। বাহ বাহ বাহ।